আপনারা যারা এই মৌলবাদ মৌলবাদ বলে করেন, শুনে রাখুন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই মৌলবাদরাই প্রধান ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। তখন এদেশের আমজনতাও এই মৌলবাদকেই চাইবে। এই মৌলবাদরাই দেশ ও দেশের মানুষের মহাসম্পদ। এই মৌলবাদরাই দেশকে রক্ষা করেছে, কারণ আজ পর্যন্ত এই মৌলবাদরাই কখনো দেশের সম্পদ বিদেশে পাচার করেনি। এই মৌলবাদরাই কখনো দেশের মানুষকে কষ্ট দিয়ে দেশের মানুষের পেটে লাথি মেরে চাঁদা তোলেনি। এই মৌলবাদরাই কখনো দেশের প্রাকৃতিক সম্পদকে নষ্ট করে লুটপাট করেনি। এই মৌলবাদরাই কখনো দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেনি, বরং শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বহুবার বহু ত্যাগ স্বীকার করেছেন, বহুবার বহু পদক্ষেপ গ্রহণ করেছেন, বহুবার বহু ভূমিকা পালন করে যাচ্ছেন। এবং নিশ্চয়ই আপনারা দেখেছেন 24 জুলাই গণঅভ্যুত্থানের মাঠে নেমে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন, আর এই দৃষ্টান্ত এই ভিডিও। কোটা সংস্কার হবে, তাদের পক্ষে তো আমরা আগেও ছিলাম, কিন্তু আজকে আমার প্রশাসন ভাইদেরকে বলবো, কোন হৃদয়বান মানুষ যার একটু বিবেক রয়েছে, সে তার গুলি নিয়ে তার সন্তানের বুকে গুলি করতে পারবে? তাহলে এই নরপিশাচ, তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? তাহলে বুঝা গেল তোরা প্রশাসনের নামে কলঙ্ক। আর তোমরা প্রশাসন কি আওয়ামী লীগের লালিত পালিত ক্যাডার গুন্ডা, না বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী? কিন্তু তোমাদের কার্যক্রমের মাধ্যমে আজকে প্রজাতন্ত্রের কর্মচারী প্রমাণিত হয় নাই। তাই আমরা সবাই সকলকে আহ্বান করব, আসেন আজকে বুদ্ধিজীবী, শিক্ষাজীবী, রাজনৈতিক যত পেশার নেশার যারা আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে, এই অন্যায়ের হত্যার প্রতিবাদে, এই জালিমদের বিরুদ্ধে একসঙ্গে যদি ঝাঁপিয়ে পড়ি, ওরা বাংলার জমিনে থাকার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। অতএব বাংলার মানুষ এখন সবাই বোঝে, সবাই জানে, এবং তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই মৌলবাদকে চাইবে ইনশাআল্লাহ।